12 নম্বর, কুরবানির পশু মোটা তাজা এবং স্বাস্থ্যবান, দেখতে যেন সুন্দর হয় এরকম হওয়া উত্তম। তিরমিজি শরীফের 1496 নম্বর হাদিস। عن أبي سعيد رضي الله عنه قال হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিকাবশিন আকরানা ফাহিল। নবীজি শিংওয়ালা শক্তিশালী দুম্বা কুরবানি করতেন। ইয়ানজুরু ফি সাওয়াদিন, যে প্রাণীর চোখগুলো কালো ছিল। ওয়ায়াকুলু ফি সাওয়াদিন, মুখ কালো। ওয়ায়ামশি ফি সাওয়াদিন, পাগুলো কালো। এরকম দুম্বা দ্বারা নবীজি কুরবানি করতেন। চোখের আশপাশটা কালো, মুখের আশপাশটা কালো এবং পাগুলো কালো, এরকম সুন্দর দুম্বা দ্বারা নবীজি কুরবানি করতেন। তো 13 নম্বর হলো যে সুন্দর দেখতে ভালো মোটা তাজা প্রাণী দ্বারা কুরবানি করা উত্তম। 14 নম্বর, যে প্রাণী ল্যাংড়া অর্থাৎ 3 পায়ে হাঁটতে পারে, এক পা এত অসুস্থ যে সে মাটিতে রাখতে পারে না, আর রাখতে পারলেও যে মাটিতে রাখতে পারলেও ভর করতে পারে না, এরকম প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। তিরমিজি শরীফের 1497 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ওয়াল আরজাউল বাইয়িনু যালউহা, যে প্রাণী স্পষ্ট ল্যাংড়া, যে পশুটা স্পষ্ট ল্যাংড়া, হাঁটতে পারে না, এরকম পশু দ্বারা কুরবানি করা যাবে না। 15 নম্বর, যে পশু 14 নম্বর, যে পশুর একটিও দাঁত নাই, এরকম পশু দ্বারা কুরবানি করা যাবে না। যে পশুর একটিও দাঁত নাই, এরকম পশু দ্বারা কুরবানি করা যাবে না। তবে দাঁত না থাকা সত্ত্বেও যদি ঘাস খেতে পারে তাহলে কুরবানি করতে কোনো অসুবিধা নাই। 15 নম্বর, যে পশুর কান জন্ম থেকে নাই, তা দ্বারা কুরবানি করা যাবে না। তবে কান ছোট হলে অসুবিধা নেই। যে পশুর কান জন্ম থেকেই নাই, এই পশু দ্বারা কুরবানি করা যাবে না। তবে কান যদি ছোট হয় তাহলে সমস্যা নেই। তিরমিজি শরীফের 1498 নম্বর হাদিস। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুন, নবীজি আমাদেরকে কুরবানির পশু ক্রয় করার সময় ভালোভাবে চোখ এবং কান দেখে নেওয়ার জন্য আদেশ করেছেন। পশুর কান ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, এগুলো ভালোভাবে দেখার জন্য নবীজি আদেশ করেছেন।